الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارة أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
থেকে দুরূদ শরীফ পড়তে হবে, নবীর প্রতি আশিক হয়ে দেওয়ানা হয়ে। কারণ এই দুরূদ পড়লে লাভ না লস, অনেক গুণে লাভ। তাই হাদিসের মধ্যে রয়েছে ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিক। যে মানুষ যত ধরনের ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা তাসবিহ তাহলিল যাই কিছু করুক না কেন, মানুষের জীবনের সকল ইবাদত বন্দেগীগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। কি থাকে? ঝুলন্ত অবস্থায় থাকে। হাত্তা যেই পর্যন্ত তুসাল্লি আলা নাবিয়্যিকা, নবীর উপরে দুরূদ না পড়া হয়, ওই পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের ইবাদত কবুল করে না। বলে সুবহানাল্লাহ। তাহলে এই দুরূদ শরীফ অন্তর থেকে মন খুলে নবীর প্রতি দেওয়ানা হয়ে আশিক হয়ে পড়ার দরকার আছে কিনা? যা জোরে সোরে আমরা আরেকবার বলি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা। ইচ্ছা করলে প্রাণের নবীজি থাকিতে পারতেন আরশে, উম্মতেরই মায়া নবীজি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ 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 আল্লাহ
সকালের পরিবর্তে বিকাল, বিকালের পরিবর্তে কি সকাল। তারা তাওহীদ এবং রিসালাত এই থেকে আল্লাহ সম্পর্কে বিশ্বাস দৃঢ় বিশ্বাস স্থাপন করা, আল্লাহ সম্পর্কে দৃঢ় সংকল্প করে ঈমান আনা, এটা হচ্ছে তাওহীদ। সাথে সাথে আবার রাসূলের প্রতি ঈমান আনা, রাসূলকে বিশ্বাস করা, সেটা হচ্ছে কি রিসালাত। কিন্তু দুঃখের বিষয় অনেক মানুষ আছে, অনেক আলেম ওলামা, অনেক বড় বড় স্কলার আছে, তাওহীদ বিশ্বাস করে, তাওহীদ মানে, কিন্তু রিসালাত বিশ্বাস করে না, রিসালাত মানে না। তাওহীদ বিশ্বাস করে, রিসালাত না বিশ্বাস করে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে সিজদা দিতে দিতে কপালের মধ্যে যদি দাগ পড়ে, কারণ এই পর্যন্ত রিসালাতে বিশ্বাস না করা হবে, ওই পর্যন্ত ঈমানদার হওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ বলেন কি রিসালাতের কথা আল্লাহ বলেছেন। কিন্তু অনেকেই বলেন রিসালাতের কথা বললেই, অনেকে বলে বিদআত, অনেকে বলে এটা যায়িফ হাদিস, এটা দুর্বল। এটা কি দুর্বল, রিসালাতের প্রয়োজন নাই, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কোনো কিছু প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ বলেন না, আমার দ্বীন, আমার ধর্ম, আমার ইসলাম আমি তোমাদের ধারে ধারে গিয়ে পৌঁছে দেই নাই, নবী রাসূলদের মাধ্যমে আমি আল্লাহর পরিচয়, আমার দ্বীন ধর্মের পরিচয় তোমাদের কাছে দিয়েছি। তাই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আর মানুষদেরকে হেদায়েতের পথ থেকে, শিরকের পথ থেকে, মুশরিকের পথ থেকে, কুফরি থেকে, এক প্রকার অন্ধকার থেকে, আল্লাহর নাফরমানি থেকে হেদায়েতের পথে আনার জন্য। তাই আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে কিতাব দান করেছেন। কি দান করেছেন? সাহিফা দান করেছেন। 104 খানা সহিফা আল্লাহ তাআলা দান করেছেন। তার মধ্যে আদম আলাইহিস সালাম শীষ নবীকে আল্লাহ তাআলা 30 খানা সহিফা দান করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 50 খানা সহিফা দান করেছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ